24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন, 24 ঘন্টার মধ্যে করবেন। এইভাবে যদি ট্রান্সফার হয়ে যায়, আর একজন কর্মকর্তা এসে যদি মনে করেন যে ওই ইরফান, ইমরান সঠিক কাজটা করছেন, তখন কি হবে? একটা খবর বেশ অবাকই লাগলো। বিষয়টা আবার পাবলিকলি খুব বাহবা পাওয়া যাবে, কিন্তু সরকার তো চলে একটা নিয়মের মধ্যে। সেখানে শৃঙ্খলার ঘাটতি যদি হয়, তাহলে সরকারের কাজ পরিচালনা করা কিন্তু খুব কঠিন। কথাগুলো বললাম এই কারণে যে একটা শিরোনাম দেখে জনসমক্ষে ডিএফও কে মন্ত্রীর ফোন। পাবলিকলি দেখা যাচ্ছে যে চারিপাশে জনসাধারণ, সেখানে পাবলিকের সামনেই ফোন করে শোনানো হচ্ছে 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে ট্রান্সফার করবেন। কেন? সখীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে। সেখানে বন বিভাগের ভেতরে পাবলিক ঘরবাড়ি বানাইছে, সেই ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এখানে পাল্টা অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে। বলা হচ্ছে যারা টাকা দিচ্ছে তারা ঘরবাড়ি বানাইতে পারে, এমনকি পাকা বাড়িও বানাইতে পারে, আর যারা টাকা দিচ্ছে না তাদের নামে মামলা হচ্ছে এবং উচ্ছেদ হচ্ছে। এই কারণে মানুষের পক্ষ নিয়ে বা যারা উচ্ছেদের শিকার হয়েছে তাদের পক্ষ নিয়ে মন্ত্রী ডিএফও কে ফোন করে বলতেছেন যে ওই বন বিভাগের যে কর্মকর্তা ওই অঞ্চলের, তাকে 24 ঘন্টার মধ্যে উচ্ছেদ করতে হবে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক, এইটা সব পক্ষের সঙ্গে কথাবার্তা বলে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। আহমেদ আজম খান লোকাল এমপি, কিন্তু তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি বন বিভাগের বা বন মন্ত্রী না। একজন মন্ত্রী কি করেন? যদি এরকম কোনো অভিযোগ হয়, সরাসরি সেই মন্ত্রীকে বলেন যে এরকম এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, আপনি তদন্ত করে ব্যবস্থা নেন। কিন্তু পাবলিকের সামনে যদি আপনি নির্দেশ দেন, তাহলে তো এই যে আশেপাশে যে পাবলিক, এই পাবলিক তো ওই বন বিভাগ উজাড় করে ফেলবে, আর বন বিভাগের কাউকে আর চাকরি বাকরি করতে দেবে না, আর একটা বিরোধ তৈরি হবে, প্রশাসনিক একটা বিরাট সমস্যা দেখা দেবে। এই বিষয়গুলো, এই শৃঙ্খলাগুলো রক্ষা করার দায়িত্ব মন্ত্রীর। মন্ত্রী যদি নিজেই আর এক মন্ত্রণালয়ের কাজে যদি বিঘ্ন সৃষ্টি করেন, তাহলে কিন্তু বিপদ। তাহলে তার মন্ত্রণালয়ের ব্যাপারে যখন অন্য কেউ বলবেন, এটা কি ওনার ভালো লাগবে? এই প্রশ্নগুলি করলাম। বিষয়টা নিশ্চয়ই এরকম একটা প্রশ্ন আসছে বলেই এই খবরটা তো বড় করে আসছে। এখানে যে খবরটা বলা হচ্ছে যে টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বহেড়া তৈল রেঞ্জ কর্মকর্তা ইমরান আলীকে 24 ঘন্টার মধ্যে বদলির করার নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল ৮ আসনের এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রোববার বেলা 2টার দিকে উপজেলার হালুয়াদিয়া চালা বাজারে জনসমক্ষে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলমকে ফোন করে তিনি এই নির্দেশ দেন। এই সময় বিএনপি নেতা কর্মী, স্থানীয় বাসিন্দা সহ ভুক্তভোগী পরিবারের লোকজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাবলিকলি এইভাবে অর্ডার করা উচিত না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে। মন্ত্রী তো নিশ্চয়ই আরো অনেক বেশি মেধা বুদ্ধি রাখেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে মুঠোফোনের লাউড স্পিকারে ডিএফও কে মন্ত্রী বলেন, বন বিভাগের বাহেড়া তৈল রেঞ্জের আওতাধীন হলুদিয়া চালায় স্থানীয় বাসিন্দাদের একটি টিনের ঘর ছিল। রেঞ্জ কর্মকর্তা ইমরান আলী দালালদের মাধ্যমে স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়ে ঘরটি নির্মাণের অনুমতি দিয়েছিলেন। পরে ঘরটি কিছুটা বড় করায় সেটি ভেঙে দেওয়া হয়। মন্ত্রী ডিএফও কে বলেন, সবার আগে আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন, 24 ঘন্টার মধ্যে করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। এইভাবে যদি ট্রান্সফার হয়ে যায়, আর একজন কর্মকর্তা এসে যদি মনে করেন যে ওই ইরফান, ইমরান সঠিক কাজটা করছেন, তখন কি হবে?
অনেকগুলো প্রশ্ন কিন্তু জড়িত। সুতরাং এটা পাবলিকলি এইভাবে অর্ডার দিলে এটা কিন্তু সরকারের ভেতরে একটা বিশৃঙ্খলা হয়, আর লোকজন তখন সরকারকে মানতে চাইবে না। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা কাজ করে তখন তারা স্বাভাবিক কাজ করতে পারবে না। সুতরাং বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার।